আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন সখাওয়াত ফেনী থেকে। লিখেছেন, ফজরের নামাজের সময় মসজিদে আসতে আসতে যদি জামাত শুরু হয়ে যায়, তখন আমরা কি সুন্নত না পড়ে জামাতে শামিল হব, নাকি আগে সুন্নত আদায় করব? যদি জামাতে শামিল হই, তাহলে সুন্নত পরে পড়লে কোনো প্রকার সমস্যা হবে কি? যদি প্রতিদিন এমন হয়, তাহলে কোনো সমস্যা হবে কি? ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সেটি হচ্ছে, ফজরের সালাতের সময় যদি আপনি মসজিদে আসতে আসতে জামাত শুরু হয়ে যায়, তাহলে আপনি কি করবেন? জামাতে অংশগ্রহণ করবেন, না ফজরের সুন্নত আগে আদায় করে নেবেন, তারপর সুন্নত আদায় করে জামাতে অংশগ্রহণ করবেন? না, ফজরের জামাত শুরু হয়ে যাওয়ার পর জামাতে অংশগ্রহণ করাটা অপরিহার্য। জামাত শুরু হয়ে যাওয়ার পরে এককভাবে কোনো নফল সালাত অথবা সুন্নত সালাতের নিয়ত করা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান নাসাঈর সহিহ হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইজা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা। যখন সালাতের ইকামত দেওয়া হবে, ফালা সালাতা ইল্লাল মাকতুবা, ফরজ সালাত ছাড়া আর কোনো সালাত নেই। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আহলুল হাদিস মুহাদ্দিসিনগণ বলেছেন যে, ফরজ সালাত ছাড়া যদি কোনো নফল অথবা সুন্নত সালাতের কেউ নিয়ত করে থাকে, তাহলে তার সালাত হবে না, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সালাত হিসেবে আখ্যায়িত করেননি। বরং তার এই কাজটি হারাম হবে, নিষিদ্ধ, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাই এই অবস্থায় আপনি ফরজ সালাতে অংশগ্রহণ করবেন। এটি শুধু ফজরের জন্য বিধান নয়, বরং সমস্ত সালাতের জন্য এটাই হচ্ছে বিধান। সমস্ত সালাতের জন্য এটাই হচ্ছে বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেটা হলো, যখনই কোনো মুসল্লি ব্যক্তি জামাতে আসবে, তিনি এসে দেখবেন মসজিদের মধ্যে জামাতে ইকামত হয়ে গিয়েছে, ইমাম সাহেব জামাত শুরু করে দিয়েছেন, তখন ইমাম সাহেবের সাথে তিনি জামাতে মাসবুক হয় ইমাম সাহেবের সাথে তিনি অংশগ্রহণ করবেন। তিনি এককভাবে মসজিদের মধ্যে কোনো সালাত আদায় করবেন না। এটি জামাতের শৃঙ্খলা পরিপন্থী, জামাতের শৃঙ্খলা পরিপন্থী কাজ। এই জন্য কোনো কোনো রেওয়ায়তের মধ্যে ইমাম হানিফা রাহমাতুল্লাহ থেকে সাব্যস্ত হয়েছে, তিনি বলেছেন এই কথা যে, যদি কেউ জামাতে সালাত আদায় করে, জামাতে সালাত আদায় করছে দেখে, এরপরে ভিন্নভাবে এককভাবে যদি সালাত আদায় করে থাকে, তাহলে তার এই সালাতটুকু আদায় হবে না, গুনাহগার হবে। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে জামাত চলাকালীন অবস্থায় সালাত আদায় করার কোনো বিধান নেই, এবং এটাই সহি বক্তব্য। ফজরের সালাত নিয়ে আলেমদের মধ্যে একটু বিতর্ক রয়েছে, কিন্তু ফজরের সালাতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে কোনো নির্দেশনা দেননি, একই নির্দেশ। তাই ফজরের সালাতের সুন্নত আপনি যখন আদায় করতে পারেননি, জামাত শুরু হয়ে গেছে, আপনি জামাতে অংশগ্রহণ করবেন। এরপরে আপনি ফজরের সালাত আদায় করতে পারেন দুইভাবে। সেটা হলো, ফরজ সালাত আদায় করার পর আপনি সালাম ফিরানোর পরে আপনি ইচ্ছা করলে তখনও আপনি ফজরের 2 রাকাত সালাত আদায় করতে পারেন, এটা জায়েজ, সুন্নত, হ্যাঁ, সেটা আদায় করতে পারেন, আপনার জন্য জায়েজ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সাব্যস্ত হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা তার মুসনাদের মধ্যে সহিহ সনদে বর্ণনা করেছেন যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখেছেন ফরজ আদায় করার পরে তিনি সালাত আদায় করতেছেন। তখন তাকে প্রশ্ন করলেন, জিজ্ঞেস করলেন, আমাকতুবাতুন বা'দা মাকতুবা, যে ফরজ সালাতের পরে কি আবার ফরজ সালাত, আবার কি সালাত আদায় করতেছো? তখন সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাকাতা কাদ ফাতাতা, যে 2 রাকাত যেগুলো আমি পড়তে পারি, রাকাত আল ফজর কাদ ফাতাতা, যে ফজরের যে 2 রাকাত আমার ছুটে গিয়েছে, আমি পড়তে পারিনি, সেই 2 রাকাত পড়ে নিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। চুপ থাকার অর্থ হচ্ছে কি? সম্মতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকরীর করলেন, সম্মতি দিলেন। সম্মতির মাধ্যমে এটি সাব্যস্ত হয়েছে এবং এই রেওয়ায়তটি সহিহ। সুতরাং এখান থেকে বোঝা যায়, যদি
মানে ফরজ সালাতের পরে তিনি সুন্নত ফজরের সুন্নত আদায় করেন, তার জন্য জায়েজ রয়েছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি মনে করেন যে তিনি না ফরজ সালাতে পরে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য উদিত হওয়া পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নফল সালাত আদায় করতে নিষেধ করেছেন, সুতরাং এটাও নফলের মধ্যে পড়ে, এটাকে লক্ষ্য করে যদি তিনি বলেন যে তার সূর্য উদিত হওয়ার পরে তিনি আদায় করবেন, তার সেই সুযোগ থাকে, তাহলে তার জন্য জায়েজ রয়েছে, তিনি সূর্য উদিত হওয়ার পরেও এই 2 রাকাত আদায় করতে পারবেন। সেটা নির্ভর করতেছে আসলে তার সেই সুযোগ আছে কিনা এটার উপর। অনেকের হয়তো সুযোগ থাকে, আবার দেখা যায় যে তার অবস্থার উপর নির্ভর করবে। আবার দেখা যায় যে অনেকে মনে করেন যে না আমি সূর্য উদিত হওয়ার পর আদায় করবো, দেখা গেল যে শেষ পর্যন্ত আর সময় পাননি, ভুলেও আদায় করতে পারেননি, ভুলে যাননি, আদায় করতে পারেননি। সুতরাং সেক্ষেত্রে উত্তম হচ্ছে সেটা হলো তিনি চেষ্টা করবেন আদায় করে নেওয়া, অথবা সূর্য উদিত হওয়ার পরে তার জন্য জায়েজ রয়েছে, তিনি আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এই কাজটি নিয়মিত হবে কেন? নিয়মিত হওয়ার অর্থই হচ্ছে তিনি আসলে সালাতের ব্যাপারে গাফিল। এবার এরপরের প্রশ্নটি সেটা হলো যে এটা যদি নিয়মিত হয়, আমরা আসলে মানে গাফিলের মাসালা আলোচনা করতেছি না, আমরা মাসালা আলোচনা করতেছি ওই ব্যক্তির মাসালা যিনি সত্যিকার মুসাল্লি, মানে যিনি সলাতের মধ্যে যার মানে একনিষ্ঠতা আছে, সলাতের মধ্যে যার আন্তরিকতা আছে, সলাতকে ইবাদত হিসেবে যিনি পালন করে থাকেন, তার মাসালা আমরা আলোচনা করতেছি, মানে বিষয়টি তার জন্য আলোচনা করা হচ্ছে। কিন্তু গাফিল অমনোযোগী ব্যক্তি সব সময় একই স্টাইলে চলছে, মানে সব সময় আসতেছেন সলাতের মধ্যে দেরি করে, সব সময় সলাতের শেষের দিকে আসতেছেন, এর অর্থ হচ্ছে আসলে তিনি সলাতের ব্যাপারে অমনোযোগী। যদি অমনোযোগী হয়ে থাকেন তাহলে তিনি অবশ্যই গুনাহগার হবেন। ইচ্ছাকৃতভাবে যদি সলাতের মানে এই ধরনের কোনো কাজ করে অমনোযোগিতা মধ্যে চলে যায়, তাহলে তিনি গাফিলদের মধ্যে অন্তর্ভুক্ত, তিনি অবশ্যই গুনাহগার হবেন এই কাজটি নিয়মিত করার কারণে। নিয়মিত করার বিষয় নয়, আমরা আলোচনা করতেছি যে যদি কখনো হয়ে যায়, মুসল্লি ব্যক্তি কোনো কারণে যদি কখনো হয়ে যায়, তাহলে তিনি সে কাজটি এভাবে আদায় করবেন। কিন্তু নিয়মিত তিনি এটাকে সুন্নত হিসেবে বানিয়ে নেবেন, তিনি মানে সুন্নতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নত আগে আদায়, ফরজের আগে আদায় করতে বলেছেন, তিনি মানে ফজরের সুন্নতকে নিয়মিত ফরজের পরে আদায় করাটাকে সুন্নত বানিয়ে নেবেন। যদি এমনটি হয় থাকে, তাহলে এটা তার গাফিলতি ছাড়া আর কিছুই নয়, এটা তার জন্য জায়েজ নেই, বরং এটা এজন্য তিনি গুনাহগার হবেন, যেহেতু ইচ্ছাকৃতভাবে কোনো ইবাদতকে এভাবে মানে খামখেয়ালি করা অথবা ইবাদতকে তাখির করে নেওয়া, মানে সেটি কোনোভাবেই জায়েজ নেই, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ভাই সাখাওয়াত, আপনি আরও লিখেছেন সূর্য উদয়ের সময় নামাজ পড়া যায় না, সেটা আমরা জানি, কিন্তু সূর্য উদয়ের কয় মিনিট পর আমরা কাজা নামাজ পড়তে পারবো, আর সূর্য উদয়ের কয় মিনিট আগে থেকে নামাজ পড়া বন্ধ করব? সূর্য উদয়ের সময় নামাজ পড়তে রাসূলুল্লাহ নিষেধ করেছেন, ঠিকই বলেছেন। হিনা তাতলু'উ শামস, যখন সূর্য উদিত হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ওয়াক্তকে সালাত আদায় নিষেধ করেছেন, তার মধ্যে এটি একটি। আর সূর্য উদয়ের সময় সেটা আসলে খুব বেশি লম্বা সময় নয়, সেটাকে অনেকে তাকদীর করেছেন 8 থেকে 9 মিনিট, মানে এটাকে একটা পরিমাণ উল্লেখ করেছেন 8 থেকে 9 মিনিট সূর্য উদিত হয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ সময়, এটা হলো সর্বোচ্চ সময়। মূলত মানে আধুনিক বিজ্ঞান এটাকে খুব সুনির্দিষ্ট করে দিয়েছে, একেবারে সুনির্দিষ্ট করে দিয়েছে। সূর্য উদয় হওয়ার বিষয়টি খুবই অল্প সময়, মানে সামান্য কিছুক্ষণ সময়, এই সময়টুকু যদি কেউ মানে সালাত আদায় না করে থাকেন, তাহলে এরপরে সালাত আদায় করাটা তার জন্য উত্তম। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে তাকদীর করেছেন হাদিসের মধ্যে অন্যভাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে তাকদীর করেছেন এভাবে যে বেকাদির রুমহ, 1 ধনুক পরিমাণ সূর্যটা উঠা পাওয়া পর্যন্ত, মানে সূর্য উদিত হয় ও ধনুক পরিমাণ উপরে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ইশরাক অথবা সালাতুল আওয়াবিন যেটি, সেটা আদায় করতেন। এটা থেকে প্রমাণিত হয় যে কাদির রুমহ, 1 ধনুক পরিমাণ কি করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেন, 1 ধনুক পরিমাণ অপেক্ষা করতেন। সেটা মানে আমরা দেখেছি সৌদি আরবে বিভিন্ন জায়গায় এটাকে নির্ধারণ করা হয়েছে, মানে 13 মিনিট অথবা কোথাও কোথাও 11 মিনিট, কোথাও কোথাও 14 মিনিট, মানে ওই আমরা যেটা আগেই বলেছি ওই 8 থেকে 9 মিনিট, ঠিক এই ধরনেরই একটা টাইম, যেই টাইমটুকু মূলত সালাত আদায় না করলে আপনি সালাত আদায় করবেন না, পরবর্তীতে আপনি সালাত আদায় করতে পারবেন না। আরও জানতে চেয়েছেন যে সূর্য উদয়ের কয় মিনিট আগে থেকে নামাজ পড়া বন্ধ করতে হবে? না, সূর্য উদয়ের কয় মিনিট আগে থেকে নামাজ বন্ধ করার দরকার নেই। সূর্য উদিত হচ্ছে টাইম দেওয়া থাকে, তো সূর্য উদয়ের টাইম দেওয়া থাকে, এর আগ পর্যন্ত আপনি সালাত আদায় করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনারা লিখেছেন আমাদের দেশে একটা জিনিস প্রচলিত আছে, প্রতি ওয়াক্ত নামাজ শেষে ইমাম সাহেব মুসল্লিদের নিয়ে মোনাজাত করেন। আমার প্রশ্ন হলো, এটা কি ইসলামের দিক থেকে শুদ্ধ? না, ইসলামে এই মোনাজাতের কোনো অস্তিত্বই নেই।
এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি, সাহাবায়ে কেরামের আমল দ্বারা সাব্যস্ত হয়নি। তবে তাবেঈন যারা আছেন, আইমাতুল ইজতিহাদ যারা ছিলেন, কারো বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়নি। এমনকি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়নি। এটি আমরা গড্ডালিকা প্রবাহে চলে আসছে, তোয়া মানে নিজেরা আবিষ্কার করে নিয়েছি। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে যেটা সাব্যস্ত হয়েছে সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্ট কিছু আজকার ফরজ সালাতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করতেন, যেগুলো বিভিন্ন হাদিসের রিওয়ায়াতের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ 3 বার, আস্তাগফিরুল্লাহ 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 বলতেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু জিকির আছে যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরগুলোর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আজকারগুলো করতেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার অথবা 33 বার বলে শেষে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকার যেগুলো সাব্যস্ত হয়েছে এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগতভাবে করতেন, সাহাবায়ে কেরামও ব্যক্তিগতভাবে করতেন। এবং এইভাবেই মূলত সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে সুন্নাহর আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এক ওয়াক্ত সালাতের মধ্যেও সবাইকে নিয়ে সালাম ফিরানোর পরে যে আসো তোমরা সবাই মিলে আমি দোয়া করি আর তোমরা আমিন আমিন বলো, এই ধরনের সম্মিলিত মুনাজাত যেটাকে বলা হয় থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন মর্মে একটি সহিহ রিওয়ায়াত সাব্যস্ত হয়নি, একটি সহিহ রিওয়ায়াত সাব্যস্ত হয়নি। সুতরাং এই ক্ষেত্রে উচিত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুসরণ করা। কারণ সুন্নাহর ক্ষেত্রে যদি যেখানে যেই সুন্নাহ সাব্যস্ত হয়েছে সেখানে যদি আমরা সেই সুন্নাহ অনুসরণ না করে থাকি তাহলে আমরা বেদাতে লিপ্ত হয়ে যাব। আর সেটাই হয়েছে, যেখানে বেদাত এসে স্থান দখল করে নিয়ে গিয়েছে। সম্মিলিত মুনাজাত এটি বেদাত, আর এটা স্থান দখল করে নিয়েছে সুন্নাহর। সুতরাং সুন্নাহর স্থান মানে পূরণ করে দিয়েছে বেদাতের মাধ্যমে। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যে বিষয়টি এখানে উল্লেখযোগ্য সেটা হচ্ছে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফরজ সালাতের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কবুল হয়ে থাকে। যদি আল্লাহর বান্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আজকারগুলো রয়েছে সেই আজকারগুলো সাব্যস্ত হয়েছে সেগুলো আদায় করার পরে এরপরেও তিনি মনে করেন যে না আমি আরও দোয়া করতে চাই আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরও দোয়া করতে চাই, তাহলে তার জন্য ব্যক্তিগতভাবে আরও দোয়া করা জায়েজ, তিনি দোয়া করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটি তিনি করা তার জন্য জায়েজ রয়েছে, নিষিদ্ধ বিষয় নয় বা বেদাত হওয়ার কোনো কারণ নেই ব্যক্তিগত। জি। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এবার আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন বর্ণমালী স্কুল ও কলেজ, দুনিয়া, ঢাকা থেকে। আগের চিঠি অনেক প্রশ্ন রয়ে গিয়েছিল। আপনি একটি প্রশ্ন করেছিলেন যে কতগুলো কাজ সম্পর্কে যে এগুলি কি বেদাত, সে পর্যায়ে আমরা আপনার দুটি প্রশ্নের জবাব দিয়েছি। আপনার তৃতীয় বিষয়টি ছিল এরকম, মৃত ব্যক্তিকে মরহুম মরহুমা বলা কি বেদাত? মৃত ব্যক্তিকে মারহুম অথবা মারহুমা বলা এটা না, এটা শাব্দিকভাবে বেদাত হয় না, তবে এই শব্দটি মানে ব্যবহার করাটা উচিত না। এটাকে আরবি ভাষায় মূলত কখনো কখনো দোয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে, দোয়ার জন্য ব্যবহার করা থাকে। এটাকে আরবিতে বলা হয় থাকে তাফাউল। তাফাউল কাকে বলা হয়? তাফাউল হচ্ছে মানে আশাবাদ ব্যক্ত করা, রহমতের আশা থাকা। মানে মারহুম বলার উদ্দেশ্য হচ্ছে সে রহমত পেয়ে গিয়েছে, ব্যাপারটা এমন নয়। তার জন্য রহমতের আকাঙ্ক্ষা করা যেতে পারে, রহমতের জন্য দোয়া করা যেতে পারে, মানে দোয়ার জন্য মূলত এই শব্দটি ব্যবহার হয়ে থাকে। তাই মানে উর্দুতে মূলত এর প্রয়োগ এসেছে, আরবি ভাষায় প্রথমে এর প্রয়োগ ছিল না। মানে আরবি ভাষায় এর প্রয়োগ প্রথমে ছিল না, এটি উর্দুতে এই প্রয়োগ মানে দেখা দিয়েছে। উর্দুতে দোয়া এর জন্য মারহুম মারহুমা শব্দটি ব্যবহার করা হতো। মানে কারো মৃত্যুর পরে মানে তার রহমতের জন্য দোয়া করার জন্য বলা হতো যে মারহুম ফুলান, মরহুম আব্দুল আজিজ, মরহুম আব্দুল করিম। মানে মারহুমের উদ্দেশ্য হচ্ছে মূলত তার উপর আল্লাহ তার রহমত করুক, মানে যার উপর রহমত করার আশা করা যায়, মানে এই ধরনের একটা বিষয় এখানে মূলত এই ধরনের প্রয়োগ ব্যবহার করা হয়েছে। এই প্রয়োগটা উচিত না, শাব্দিকভাবে মানে মানে সলফে সালেহিনের কাছ থেকে এর ব্যবহার পাওয়া যায়নি। মানে এই অর্থে আমি বলছি যে এটা উচিত না, কিন্তু মানে ভাষার পার্থক্যের কারণে সেটা মানে দোয়ায় পরিণত হতে পারে। উর্দুতে এটা দোয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে। সুতরাং ভাষার পার্থক্যের কারণে যদি দোয়ার জন্য হয়ে থাকে তাহলে এটা ব্যবহার করা না জায়েজ কিছুই না, জায়েজ রয়েছে। বাকি মানে এটাকে বেদাত, যে মারহুম বললে এটা বেদাত হয়ে যাবে অথবা মারহুমা বলে বেদাত হয়ে যাবে, এই বক্তব্য মোটেও সঠিক না।
আর যাদের ভাষাগত জ্ঞান নেই মূলত তারা এই ধরনের বক্তব্য দিয়ে থাকেন। ভাষাগত জ্ঞান না থাকলে তারা এই ধরনের বক্তব্য দিয়ে থাকেন। কখনো কখনো মরহুম শব্দ ব্যবহার করা হয়ে থাকে শুধুমাত্র মৃত বোঝানোর জন্য। বাংলা ভাষায় মরহুম ব্যবহার করা হয়ে থাকে লোকটা মানে মারা গিয়েছে এটা বোঝানোর জন্য মরহুম শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। সুতরাং মানে মরহুম মগফুর এই শব্দটি ব্যবহার করা হয়ে থাকে উর্দু ভাষায় মূলত রহমত এবং মাগফিরাতের যার জন্য কামনা করা হয়েছে এটা বোঝানোর জন্য। বাকি এই বিষয় সম্পর্কে ভাষার জ্ঞান না থাকলে আমরা আসলে মানে বিভিন্ন ধরনের বিকৃত অর্থ নিজেরা নিয়ে মানে এটাকে আমরা বিকৃত ব্যাখ্যায় পরিণত করিনি এবং সেটাকে বেদাতে রূপান্তরিত করিনি। এটা ব্যবহার করলে বেদাত হবে না, এটা বেদাত হবে না। তবে উচিত হচ্ছে এই ধরনের শব্দ পরিহার করা কোনো সন্দেহ নেই। যেগুলো যে ভাষায় বাংলা ভাষায় মরহুম বলতে অবর্তমান মৃত ব্যক্তিকে বোঝায়, এই ধারণা বললে তো এটা তো আর বেদাত হওয়ার কথা নয়। জি জি। আপনি লিখেছেন মুসলিম ব্যক্তিকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা কি বেদাত? না, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার বিষয়টি বেদাত হওয়ার কোনো কারণ নেই। রাষ্ট্রীয় মর্যাদা এটি একটি মানে কাউকে সম্মানিত করা হয়, মানে অন্য একটি বিষয়। মানে তাকে শরিয়া সম্মত প্রকৃতিতে দাফন করতে হবে, শরিয়া মেনেই তাকে দাফন করতে হবে মুসলিমকে। কিন্তু রাষ্ট্রীয় মর্যাদা দাফনের সাথে সম্পৃক্ত নয়। এটা হলো দাফনের আগে তাকে একটা মর্যাদা দেওয়া হয় তাকে, যে মর্যাদাটুকু রাষ্ট্রের মানে একটা রাষ্ট্রের সুনাগরিক অথবা রাষ্ট্রের একটা বিশেষ নাগরিক হওয়ার কারণে এই মর্যাদাটুকু তার রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে, ওই স্বীকৃতি স্বরূপ ওই কাজটা করা হয় থাকে। এখানে ওই কাজটা যদি ওখানে কোনো হারাম বিষয় না থাকে, মানে সুনির্দিষ্ট কোনো হারাম বিষয় না থাকে, তাহলে ওই কাজ করতে কোনো ধরনের বাধা ইসলামী শরীয়তের মধ্যে নেই এবং বেদাত হওয়ার কোনো কারণ নেই। কিন্তু অবশ্যই দাফন প্রক্রিয়া শরিয়ার যে সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী হতে হবে, আলা সুন্নতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত অনুযায়ী দাফন প্রক্রিয়া হতে হবে। বাকি রাষ্ট্রীয় মর্যাদার বিষয়টি সম্পূর্ণ আলাদা। রাষ্ট্রীয় মর্যাদা দাফনের সাথে কোনো সম্পর্ক নেই। মানে দাফনটা একসাথে যোগ হয়েছে, রাষ্ট্রীয় মর্যাদা তাকে দেওয়া হয়, তারপরে তাকে দাফন করা হয় থাকে। কিন্তু দাফনের রাষ্ট্রীয় কোনো মর্যাদা তো মানে ভিন্ন কোনো প্রক্রিয়া নেই। দাফনের জন্য রাষ্ট্র ভিন্ন কোনো প্রক্রিয়া আবিষ্কার করে নেই, বরং দাফনের আগে রাষ্ট্র ওই নাগরিক সুনাগরিক হওয়ার কারণে অথবা দেশের ভিআইপি নাগরিক হওয়ার কারণে অথবা মানে কোনো বিশেষ নাগরিক হওয়ার কারণে তার জন্য একটা মর্যাদা নির্ধারণ করেছে, সেই মর্যাদাটুকু তাকে দেখানো হয় থাকে। এটি সম্পূর্ণ আলাদা বিষয়। সুতরাং এটা বেদাত হওয়ার বিষয় নয়। সেক্ষেত্রে মানে ব্যক্তির অভিরুচির উপর নির্ভর করছে। তিনি যদি মনে করেন যে না আমাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া দরকার নেই, সেটাও করা যেতে পারে। তবে আল্লাহর বান্দাগণ সিম্পল তাদের দাফন করাকে পছন্দ করেন সবসময়, কারণ সিম্পল যত হবে ততই ভালো, উত্তম, এটা কোনো সন্দেহ নেই। লিখেছেন ঝড় তুফানের সময় হইচই করা ও আওয়াজ করে লোকদের ডাকাডাকি করা, ঢাকঢোল পেটানো, বিশেষ করে গ্রাম অঞ্চলে এগুলো দেখা যায়, আপনি উল্লেখ করেছেন। এই কাজগুলো কি বেদাত? না, এগুলো কোনো বেদাতের সাথে কোনো সম্পর্ক নেই। কারণ ঝড় তুফানের সময় মানুষ যদি কোনো কারণে মানে হইচই করে, চিল্লাচিল্লি করে, লোকদেরকে সতর্ক করে, ডাকাডাকি করে, ডাকডোল বলতে কি বোঝাচ্ছে জানি না আমি, ডাকলো যে পেটা বাদ্যযন্ত্র যেটা মানে মানুষদেরকে সতর্ক করানোর জন্য হয়তো হতে পারে, এগুলো শরিয়ার সাথে সম্পৃক্ত বিষয় না, এলাকার প্রচলন এবং ইবাদতের সাথে এর কোনো সম্পর্ক নেই। সুতরাং মানুষদেরকে সতর্ক করার জন্য যদি হয়ে থাকে তাহলে এটি বেদাত হওয়ার কোনো কারণ নেই। আপনি আরও প্রশ্ন করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে পড়েছি তার জন্মের সময় বিবি হাজেরা, সারা এরা এসেছিলেন জান্নাত থেকে, এ ধরনের কথা কি ঠিক? না, এই ধরনের বক্তব্য সঠিক নয়, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। জান্নাত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় হাজার অথবা সারা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় উপস্থিত হয়েছেন। মানে এগুলো মূলত মানে বেশিরভাগ দুর্বল বর্ণনার মাধ্যমে বলা হয়ে থাকে। ঐতিহাসিকভাবে এর স্বীকৃতি বা সত্যতা প্রমাণিত নয়। আর সহিহ কোন রিওয়ায়াত এক্ষেত্রে পাওয়া যায়নি, সহিহ কোন রিওয়ায়াতের এক্ষেত্রে পাওয়া যায়নি। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, অনেক প্রশ্ন আমরা পাই ঝড় তুফান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্মগ্রহণ করেন তখন কারা এসেছিলেন, অনেক বিষয় আমরা পাই। লক্ষণীয় বিষয় হলো কিছু
প্রশ্ন বক্তব্য আসে তথ্যভিত্তিক এবং কিছু আসে এরকম প্রচলিত কথা বচন প্রবচন থেকে এসে যায়, সেগুলি তথ্যভিত্তিক নয়। এ পার্থক্য আমাদের বুঝতে হবে। যেটা দলিল আছে, তথ্য আছে, সেটাই আমাদের গুরুত্বের সাথে গ্রহণ করতে হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।